ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। কর্তামশাই গেছে পড়াতে, কর্তামশাই চলে আসবে, বলেছে বাজার নিয়ে আসবে। কি এনেছো? আজকে অক্ষয় তৃতীয়া, জানো না? দেখো কি মেঘলা ওয়েদার, দেখেছো? দেখো জানলা টানলা আমি বন্ধ করে দিচ্ছি, কি বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অন্ধকার। দাঁড়ায় একটু শেয়ার করে, ব্যাকলাইট অফ করে করতে হবে। বেশ ঝড় বৃষ্টি হয়েছে। এখন না বৃষ্টি হলেই দেখছি ঝড় হচ্ছে। এখন একটু ঠান্ডা আছে পরিবেশটা, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এডিট করতে গিয়ে দেখি গানের সাউন্ড পুরো মিউট করে দিলাম। দেখো চাল কুমড়ো গাছ লাগিয়েছি এখানে, চাল কুমড়ো গাছটা কী সুন্দর হয়েছে একটু দেখো। এটাই তোমাদের বলছিলাম। দেখো টবের মধ্যে একটু রোদই পায়, সেরকম কোনো সার টার পায় না। কাটছি বুঝেছো, কেটে নিই তরকারিগুলো। একটু এই মাছের তেলে একটুখানি পেঁয়াজ কাটছি, একটু পেঁয়াজ দেবো, মাছের ঝোলে একটু আলু দেবো, এইসব কেটে নিই। কেটে নিয়ে তারপর ছোটো রান্নাটা করবো। বাবা দেখো, দেখেছো আওয়াজ পেয়েছো? বাবা কিভাবে বাজ করছে, কোথায় যে পড়ছে কি জানি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অল্প হচ্ছে, ভীষণ মেঘ। সেরে নি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি। একটু আলু দেবো মাছের তেলে, তোমার দাদাভাই বলে একটু আলু দিও। একেবারে বসেছি যখন, একবারে সব কেটে উঠি, বারবার ওঠবোস করতে অসুবিধা হয়, তো আমার আবার বেশি ভালো লাগে না। দিই, তোমার দাদাভাই আলু পছন্দ, আমার মেয়েও পছন্দ করে। ঠিক আছে কেটে নি, হয়ে গেছে, কাটা হয়ে গেছে। দেখো এই যে মাছের তেলটা করবো, ফ্রিজ থেকে বের করে না ধুয়ে রেখেছি, আর একটু ধোবো। আর হবে এটা রান্না। দাদা 3 পিস বোয়াল মাছ আছে, দেখো এই 3 পিস বোয়াল মাছ। দেখো লিস্টটা, এটাই থাম্বনেল দেবো। দেখো চলে আসলাম টেবিলে, দুজনের ভাত, এটা আমার আর তোমাদের দাদাদের। এখানে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্টে তোমার দাদাভাই স্নান করে ঠাকুর ঘরে গেছে, আসুক, আমি এটা গোছাতে থাকি। এই রেসিপিটা হলে এটা আমরা সকালেই খাই, তোমরা জানোই। যদিও আজকে ওয়েদারটা ভালো, কারণ এটা হজম হতে তো টাইম লাগে, সেই কারণে সকালে খাই। সকালে খেলে কি হয়, সারাদিনের কাজকর্ম হইতে অনেকটা হজম হয়ে যায়। দুপুরে খাই না গো। তুমি আসছো? একদম অন্ধকার করো না, লাইটটা জ্বালাও। ঠিক আছে, ফ্যানটা চালিয়ে দাও। ওই ঘরের মানে ডাইনিং এর, গরম ভাতটা।
না খেতে বসে পড়ো। অল্পই নিয়েছি ভাত, বুঝেছো? জল খেয়ে নাও। দারুণ তেল। আমার ছোটদা খুব ভালোবাসে। কোনো কিছু যদি করি না, মানে যে যেটা ভালোবাসে তার কথা মনে উঠবে। ব্রেকফাস্ট কি করবি? যেটি তেল নিয়ে আসো। আমার কাছে আসলেই ব্রেকফাস্ট নয় মাছের তেল, নয় মাছের ডিম, মানে এই ধরনের জিনিসগুলো। একটা নিচে একটাই খাও, আর নিও না। তেমন ছিল মাছটা, তেমন তেল ঝাল। সত্যি তেলটা খুব ভালো লাগছে, খেয়ে নি। হ্যাঁ, তোমার দাদাভাই এসছে, বুঝেছো? দেখো এটা উল্টো দেখার চাই তো, লাড্ডু। স্টুডেন্ট বাড়িতে কাজে অক্ষয় দিতে না, কোথাও তো এবার যাওয়া হলো না, কিছু না। দাঁড়াও দেখাচ্ছি, আটকানো। ইয়ে তো অনেক এসছে, নাস্তাটা তো অনেক ওখানেই তো আছে। ওয়াও ওয়াও, এটা খাই, তুমি একটা খাও। দেখার জন্য দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর। বিকারামের না ঘিয়ে ভাজা চালু। আর বড় মিহিদানা, জানো তো? বড় মিহিদানাটা বিশাল স্বাদ থাকে। কবে সেই সেটাও আনা? পয়লা বৈশাখের শনপাপড়ি এখনো রয়েছে, তবে ফ্রিজে ঢুকালে গেলে আর ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আমার ঘরে যদি খাবার এইরকম দশা হয় তো খাবার তো থাকবেই। কত খাওয়া যায় বলো? খেয়ে বলে আরো খুলবো। খেয়ে যাও। আমি একটু খাবো না। একটা নাও। স্নান করিনি, এখন মুখের মধ্যে বাইরে থেকে এসে কিভাবে? তুমি খাও। ফ্রিজে রাখতে আর ভালো লাগবে না, একটা ঠিক আছে তুমি খাও, আমি এখন খাবোই না। সুন্দর খেতে। স্নান করিনি, গা ধুইনি। এই দুটো খেয়েই তো পেট ভরে যাবে, রাত্রে আর কিছু খেতে হবে না। ঠিক আছে, ওইটা আমরা আজকে আর আসতে পারবো না তোমাদের কাছে। আবার আসলাম, খেয়ে নি, দুটোই খেয়ে নিলাম। আর ফ্রিজে রাখলে আমি স্বাদ পাই না, স্বাদ পাই না মানে শক্ত হয়ে যায়, এত সুন্দর স্বাদ থাকবে না তখন। খুব সুন্দর খেতে।